नमस्कार बंधुरा वेलकाम टू कुकिंग उइथ इচ্ছে। आज আমি আপনাদের সাথে কয়েকটা এমন রেসিপি শেয়ার করব যেগুলো ছাড়া শীতকাল একেবারেই অসম্পূর্ণ। ছোট থেকে সকলে কোনো না কোনো সময়ে এই রকম রেসিপি খেয়ে আমরা সকলেই বড় হয়েছি। হয়তো সবগুলো খাইনি বা সব রেসিপিগুলো আমাদের জানা নেই, কিন্তু কিছু রেসিপি সকলের সাথেই মিলবে বলেই আমার মনে হয়। চলুন তাহলে শীতকালের এই যে নানান রকম সবজির রং, সেইগুলো মন কাড়া যেমন রঙে তেমনি স্বাদেও, আর তার সাথে এর গুণাগুণ তো বলে শেষই করা যাবে না। প্রথমেই আমি যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেই জন্য কেটে নিচ্ছি কতগুলো সবজি। সবজির মধ্যে এখানে আমি প্রথমেই যেটা করছি সেটা হচ্ছে শিম নিয়েছি। শিমগুলো নেওয়ার সময় একটু কুচি দেখে নেবেন, আর যেন শিমের মধ্যে পোকা না থাকে সেটা দেখে নেবেন ভালো করে। আমিও সেটাই করলাম, শিমগুলো কেটে নিলাম। আর শিমের মাথা এবং লেজার অংশ যেটা হয় সেটা, আর শিরাগুলো এখানে যতটা পারলাম আমি বাদ দিয়ে দিলাম। তারপরে আমি কেটে নিচ্ছি ফুলকপি। ফুলকপি এখানে আমি এরকম সাইজের একটা ফুলকপিকে নিয়েছি। আর ফুলকপিটা কাটার সময় আমি যেটা করব সেটা হচ্ছে ফুলকপির যে শক্ত অংশগুলো আছে এবং ডাঁটা পাতা এগুলো আছে, এগুলো আমি বাদ দিয়ে দেব। পরে এগুলো দিয়ে চচ্চড়ি বানিয়ে খেয়ে নিলেই হবে। মানে এগুলো একেবারেই কিন্তু আমরা ফেলে দেব না, পরে ব্যবহার করব। কিন্তু এখন আপাতত এই রেসিপির জন্য ফুলকপির এই অংশগুলো আমাদের লাগবে না। আর শিমগুলো ভালো করে ধুয়ে আমরা জলটাকে ঝরিয়ে ততক্ষণের জন্য রেখে দেব। ফুলকপির মধ্যে অনেক সময়ই পোকা দেখা যায়, তো সেই ক্ষেত্রে ফুলকপিটা আপনারা চাইলে কিন্তু একটু হলুদ জলেও কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখতে পারেন। আমি এখানে সাথে সাথেই রান্না করব, তো ফুলকপিগুলোকে আমি ভালো করে জলে বেশ কয়েকবার ধুয়ে নেব, তারপর জলে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। এতে পোকা টোকা থাকলে ফুলকপির মধ্যে থেকে আলাদা হয়ে যাবে। তারপর আমি নিয়ে নিয়েছি কয়েকটা টমেটো। এখানে দুটো টমেটোকে আমি এরকম মাঝ বরাবর কেটে নিলাম। আর বাকি দুটো টমেটো আমি অন্য রেসিপির কাজে লাগাবো, তো সেটা আমি কি করছি আপনারা দেখতে থাকুন। টমেটোগুলোকে ধুয়ে নিয়েছিলাম, যে দুটো টমেটো নিয়েছি সেই দুটো টমেটোকে ধুয়ে ভালো করে একটু তেল ব্রাশ করে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি একটা রুটির সেকনির মধ্যে। এগুলো ভালো করে আমাদেরকে রোস্ট করে নিতে হবে। আর এই যে আমরা তেলটা এখানে ব্রাশ করেছিলাম, সেই তেলটা খুবই অল্প পরিমাণ লাগবে। এই সমস্ত রেসিপিগুলোই কিন্তু আজকের ভীষণ ভীষণ হেলদি রেসিপি। আপনারা যদি কোনো কিছু অসুখ বা অসুস্থ হয়ে থাকেন তাহলেও কিন্তু খেতে পারবেন। তারপর আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটা তো আমার মেয়ের ভীষণ ভীষণ পছন্দ। মেয়ের বললে ভুল হবে, আমাদের গোটা বাড়িরই কিন্তু এই রেসিপিটা ভীষণ পছন্দের। এটা হচ্ছে বিটের একটা রেসিপি। বিট এমনিতে অনেকেই বলেন যে বিটে নাকি কোনো স্বাদ নেই, তাদের জন্য বলছি এই রেসিপিটা অবশ্যই একদিন বানিয়ে দেখবেন। খেলে কিন্তু আর ভুলতে পারবেন না এর স্বাদ, মাঝে মাঝে বানিয়ে খেতে ইচ্ছে হবে। বিটের খোসা এবং বিটের যে দুপাশের অংশগুলো, মাথা এবং নিচের অংশটা, সেগুলো বাদ দিয়ে বিটগুলোকে একেবারে ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে নিতে হবে। ছোট ছোট টুকরো যদি আপনি না করেন তাহলে এগুলো যেহেতু আমি মিক্সারে একটু পরে দেব, তখন কিন্তু ভালো করে গ্রাইন্ড করা যাবে না। আমি এখানে টোটাল 4টে বিট নিয়েছি। একটা এখানে ফুলকপি কেটে নিলাম, আর শিম নিয়েছি বেশ খানিকটা। চলুন বিটগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। বিট যে কোনো যাদের হার্টের প্রবলেম আছে তাদের জন্য ভালো, যাদের প্রেসার আছে তাদের জন্য ভালো, সমস্ত কিছুর জন্য বিট কিন্তু ভীষণ রকম ভালো। আবার ওয়েট লস জার্নিতেও বিট কিন্তু ভীষণ কাজে লাগে। বিটের টুকরোগুলোকে ধুয়ে রসুন আর কাঁচা লঙ্কার সাথে আমি পেস্ট করছি। আপনারা যদি বেশি ঝাল খাবেন তাহলে ঝালটা একটু বাড়িয়ে দেবেন, মানে লঙ্কার পরিমাণটা। আর রসুনটা কিন্তু অবশ্যই দেবেন, তবেই কিন্তু রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। দেখুন কথা বলতে বলতে আমাদের টমেটোর একটা পিঠ হয়ে গেছিলো। এবার আমি পুরো টমেটোটাকে আরও ভালো করে রোস্ট করতে দিয়ে দিলাম। এদিকে আমি বসিয়ে দিয়েছি বেশ খানিকটা জল। জলের মধ্যে দিয়ে দিলাম এই যে শিমগুলো কেটে রেখেছিলাম সেটা, অল্প একটু দিয়ে দিলাম নুন। তারপর গ্যাসটাকে জ্বালিয়ে এটাকে মোটামুটি 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম। 5 মিনিটে যখন দেখবেন এটা সেদ্ধ হয়ে গেছে, মানে নরম হয়ে যাবে, তখন এটাকে নামিয়ে জলটাকে কিন্তু ভালো করে ঝরিয়ে নিতে হবে। ওইদিকে
আমি ফুলকপিটাকেও ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। ফুলকপিটা যেহেতু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, ফুলকপিটা সেদ্ধ হতে মোটামুটি ওই 4-5 মিনিটই লাগবে। অল্প নুন দিয়ে ফুলকপিটাকেও সেদ্ধ করে একটা সাইডে আমি রেখে দেবো। এদিকে শিমের জলটা আমাদের খুব সুন্দরভাবে ঝরে গেছে। দেখুন, ততক্ষণে আমরা শিমটাকে অন্য একটা থালার মধ্যে ট্রান্সফার করে নিলাম। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর সেই ফ্রাই প্যানের মধ্যে দিলাম অল্প জাস্ট বড় চামচের 1 চামচ সর্ষের তেল, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কয়েকটা, আর দিচ্ছি 1 মুঠো পরিমাণ রসুন। আর যে টমেটোগুলো কেটেছিলাম মাছ বরাবর, সেই 2টো টমেটো এখানে দিয়ে দিলাম। টমেটোটা এরকম উল্টো দিকটাতেই দেবেন, তাহলে কি হবে, ওই দিকটা একটু পোড়া পোড়া হয়ে যাবে, আর তাতে স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। রসুনটার পরিমাণটা আপনারা আরও বাড়াতে পারেন, সাথে শুকনো লঙ্কাটাও যদি ঝালটা বেশি খান তাহলে সেটারও পরিমাণ বাড়িয়ে দেবেন। খানিকক্ষণ পরে দেখবেন রসুন আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলেও টমেটোগুলো কিন্তু ওই পিঠটা হয়নি, তখন এগুলোকে একটু উল্টে ভালো করে ভেজে নিতে হবে। আর রসুন আর শুকনো লঙ্কাগুলো আমাদের কিন্তু একেবারেই ততক্ষণে রেডি হয়ে যাবে। চলুন এগুলোকে আমরা এবার তুলে রাখবো। আপনারা হয়তো অনেক রকম রেসিপি খেয়ে থাকবেন, কিন্তু এইভাবে এই রেসিপিগুলো একদিন বানিয়ে দেখবেন, শুধু ডালের সাথে এই রেসিপিগুলো সুন্দরভাবে খাওয়া যাবে। আবার যদি কেউ শুকনো ভাতে খাচ্ছেন তাহলেও কিন্তু রেসিপিগুলো খাওয়া যাবে। চলুন, খানিকক্ষণ পরে টমেটোগুলো আমাদের ভালো করে নরম হয়ে গেছে। এখন টমেটোগুলোর খোসাগুলো ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি এখানে। আপনারা চাইলে কিন্তু নিচে নামিয়েও খোসাগুলোর এরকমভাবে ছাড়িয়ে নিতে পারেন। দেখুন, গরম গরম অবস্থাতেই শিমটাকে আমি এরকমভাবে একটু ম্যাশ করে নিলাম। আপনারা চাইলে ম্যাশারের সাহায্যও নিতে পারেন। আর এদিকে আমাদের টমেটোগুলোও কিন্তু খুব সুন্দরভাবে পুড়ে গেছিলো, টমেটোগুলোকেও নামিয়ে নিলাম। চলুন, এখন শিমটাকে ভালো করে হাতের সাহায্যে চটকে চটকে আমরা মেখে নেব। আর শিমের মধ্যে যদি কোনো সুতো মতো অংশগুলো, মানে শিরা অংশগুলো যদি থাকে, সেগুলোকে এই অবস্থাতেই কিন্তু ভালো করে বাদ দিয়ে দিতে হবে। মানে যখন খাবেন তখন যেন শিরাটা মুখে না পড়ে, তবেই কিন্তু স্বাদটা বেশি সুন্দর হবে। তাই অবশ্যই এই অবস্থাতেই কিন্তু এই শির অংশগুলো বাদ দিয়ে দেবেন। চলুন, শিমটাকে গরম গরম, মানে ওই কুসুম গরম অবস্থাতেই আমি মেখে নিয়েছি, তাহলে মাখাটা খুব সুন্দর হবে। আর এগুলো অবশ্যই কিন্তু বাদ দিয়ে দেবেন। দেখুন, শিমগুলো খুব সুন্দরভাবে এরকমভাবে চটকে চটকে আমি কিন্তু মেখে নিচ্ছি। রেসিপি বানাতেও সময় লাগবে না, আর স্বাদে স্বাস্থ্যে সব কিছুতেই কিন্তু আজকের রেসিপিগুলো একেবারে ভরপুর। এদিকে টমেটোর খোসাগুলো আমি ছাড়িয়ে নিলাম। আর অবশ্যই কিন্তু খোসাটা ছাড়িয়ে টমেটোটা একবার ভালো করে ভালো জলে ধুয়ে নেবেন, নাহলে এই কালো অংশগুলো থেকে গেলে খাওয়ার সময় কিন্তু মোটেও ভালো লাগবে না। চলুন, আমাদের টমেটোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এদিকে ফুলকপিগুলো সেদ্ধ হতে দিয়েছিলাম, সেগুলোও কিন্তু দেখুন খুব সুন্দরভাবে আমাদের সেদ্ধ হয়ে গেছে। এখন ফ্রাই প্যানে একটা টমেটো রেখে বাকি টমেটোটা তুলে নিয়েছি, আর ওই টমেটোর মধ্যেই দিয়ে দিলাম আমরা এখানে যে শিমটা মেখেছিলাম সেই শিমটা। তার সাথে রসুন আর শুকনো লঙ্কাও অল্প যুক্ত করে দিলাম। এখন এটাকে ভাজা ভাজা করে একেবারে শুকনো শুকনো করে আমরা নামাবো। এই জন্য কম আঁচে এটাকে 3-4 মিনিট রাখবো। শিমটা নামিয়ে নিয়েছিলাম, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতার কুচি আর অল্প পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এই সাথে একটু লঙ্কা দিয়ে দেবেন বেশি করে, তাহলেও কিন্তু স্বাদটা ভালো হবে। তারপর একটু দিয়ে দিলাম এখানে আমি সরষের তেল, আর নুন যেহেতু আগে দিয়েছিলাম আর আলাদাভাবে নুন দিতে হলো না। ভালো করে মেখে একটা বাটির মধ্যে এটাকে আমি রেখে দেবো। ফ্রাই প্যানের মধ্যে আরও 1 চামচ সরষের তেল গরম করতে দিলাম। তারপর ভেজে রাখা রসুন আর শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে আমাদের সেদ্ধ করে রাখা ফুলকপি আর টমেটো যেটা ছিল সেটাকে দিয়ে আমরা এখন এটার মধ্যে অল্প হলুদ দেব। আর পরিমাণ বুঝে আপনারা একটু নুনও এর মধ্যে অ্যাড করে দিতে পারেন যদি নুনের স্বাদটা ঠিকঠাক না হয়েছে তাহলে। যেহেতু জলটা ফেলে দেওয়া হয়েছে, নুনের স্বাদটা কিন্তু একটু কমেও যেতে পারে। তো
তারপর এটাকে আমরা একটু ভাজা ভাজা হতে দিলাম। এদিকে টমেটোটা আমরা এখন মাখবো। টমেটোর মধ্যে আপনি যেরকম ঝাল খান সেই রকম পরিমাণে ঝাল, নুন আর অল্প মিষ্টি দিয়ে দেবেন। আর যদি আপনি মিষ্টিটাকে অ্যাভয়েড করতে চান তাহলে দেবেন না। দিয়ে দিলাম এর সাথে ধনেপাতা আর একটু পেঁয়াজ, ব্যাস। তারপর সমস্ত কিছু ভালো করে একসাথে চটকে আমরা মেখে নেব, ব্যাস। তাহলে ওই রেসিপিটাও আমাদের রেডি হয়ে যাবে। দেখুন এক একটা সবজির স্বাদও যেমন আলাদা, রঙও কিন্তু আলাদা। এদিকে আমাদের ফুলকপিটাও দেখুন কি সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এখন একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি অল্প ধনেপাতা আর পেঁয়াজের কুচি। চাইলে কিন্তু এর সাথেই আপনারা বেশি করে লঙ্কার কুচিও যুক্ত করে দিতে পারেন। দিচ্ছি সর্ষের তেল। এই সর্ষের তেলটা কিন্তু এই রেসিপিগুলোর মধ্যে একেবারেই কিন্তু দিতে হবে, কোনো রকমের স্কিপ করা যাবে না। দিয়ে দিলাম অল্প একটু লঙ্কা, আমার বাড়িতে যেহেতু বাচ্চা আছে লঙ্কাটা কম পরিমাণে দিলাম। তারপর এই যে ভেজে নেওয়া ফুলকপিটা ভালো করে দিয়ে একসাথে চটকে এটাকেও মেখে নেব। দেখুন তাহলে খুব সহজে আমাদের ফুলকপির এই রেসিপিটাও রেডি হয়ে গেল। কত সহজে রেসিপিগুলো আজকে রেডি হয়ে যাচ্ছে। একসাথে 4টে রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখন আরও 1 চামচ সরষের তেল গরম করে অল্প একটু কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে দিচ্ছি অল্প হলুদ, নুন আর অল্প একটু মিষ্টি। আপনারা চাইলে মিষ্টিটাকে অ্যাভয়েডও করতে পারেন। আর লঙ্কাটা পরিমাণে যদি বেশি দেবেন তাহলেও কিন্তু এই বিটের রেসিপিটা খুব সুন্দর লাগে, ঝাল ঝাল খেতে, সেটাও কিন্তু খেতে পারেন। তারপর ভালো করে এটাকে শুকনো শুকনো করে আমরা নামাবো। এটা কিন্তু মোটামুটি একটু সময় লাগবে, মোটামুটি ওই 7-8 মিনিটের মতো। তাহলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। আর কম আঁচে এটাকে করবেন। আর অবশ্যই গরম ভাতে এই বিটের রেসিপিটাকে বিশেষ করে সার্ভ করবেন। বাকিগুলো যেহেতু শীতকালের জিনিস, গরম গরম সার্ভ করারই চেষ্টা করবেন। তাহলে কিন্তু একেবারে মন প্রাণ ভরে যাবে খেতে খেতে। তাহলে চলুন দর্শক বন্ধুরা, এবার আমি পরিবেশন করে দিই। আশা রাখি আজকের এই রেসিপিগুলো আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে। আর বাড়িতে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে খাবে। যদি রেসিপিগুলো ভালো লেগেছে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।